কলকাতার এবারে দুর্গাপুজোয় নতুন চমক। কলকাতা লেক টাউনে তিরুপতি বালাজি মন্দির থেকে অনুপ্রাণিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। চলুন দেখি কেমন হয়েছে এই প্যান্ডেল। তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেল কিভাবে এটি তিরুপতি মন্দিরে থেকে অনুপ্রাণিত এবং এবারে দুর্গাপুজোর অন্যতম থিম। তবে প্যান্ডেল দর্শন করতে যাওয়ার আগে সঠিক সময় জেনে নিন, কারণ দর্শনার্থীর ভিড় অনেক বেশি হতে পারে। কলকাতা তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি এক নতুন দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন হয়েছে। এই প্যান্ডেলটি বিশেষভাবে তিরুপতি অন্ধ্রপ্রদেশের বিখ্যাত বিষ্ণু মন্দির থেকে অনুপ্রাণিত। তিরুপতি বালাজি মন্দির ভারতে খুবই প্রসিদ্ধ এবং এই মন্দিরের মতোই এবার কলকাতার একটি পুজো মণ্ডপ সাজানো হয়েছে। দুর্গাপুজোর সময় এমন থিমযুক্ত প্যান্ডেল অনেকেই তৈরি করেন, কিন্তু তিরুপতি মন্দিরের মতো থিম খুব কমই দেখা যায়। এই প্যান্ডেলে ভগবান বিষ্ণুর একটি বিশাল মূর্তিও রাখা রয়েছে, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিটি দুর্গাপূজায় কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে থিম ভিত্তিক প্যান্ডেল তৈরি করা হয়। এই থিমগুলো নানান ধরনের হয়, যেমন ঐতিহ্যবাহী মন্দির, আধুনিক স্থাপত্য, প্রকৃতি বা সামাজিক কোনো বার্তা নিয়ে। তবে তিরুপতি মন্দিরের থিম একদম আলাদা এবং নতুনত্ব নিয়ে এসেছে এবারে দুর্গাপুজোয়। দুর্গাপুজো বাঙালিদের অন্যতম বড় উৎসব। পুজোর সময় শহরের রাস্তাঘাট আলোয় আলোকিত হয়ে ওঠে এবং বিভিন্ন জায়গায় বিশাল প্যান্ডেল তৈরি হয়। দুর্গাপুজো মানেই নতুন নতুন থিম এবং সৃজনশীলতার এক মেলবন্ধন। তিরুপতি মন্দির থিম প্যান্ডেলে বছরের পূজার একটি বড় আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। এবছর দুর্গাপুজো শুরু হবে 9ই অক্টোবর এবং 13ই অক্টোবর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে পুজো শেষ হবে। পুজোর কদিন বাঙালিরা তাদের প্রিয়জনদের সাথে আনন্দে মেতে ওঠে। নানান ধরনের খাওয়া দাওয়া, মণ্ডপ ঘোরে এবং সেরা পোশাক পরে পুজোর আনন্দ উপভোগ করে। এই তিরুপতি বালাজি থিমের প্যান্ডেলটি শহরের মানুষদের কাছে নতুনত্ব নিয়ে আসছে এবং দেবীর আরাধনার পাশাপাশি তিরুপতির বিখ্যাত মন্দিরের অভিজ্ঞতাও দিচ্ছে। পুজোর সময় যারা এই প্যান্ডেল দেখতে যাবেন, তারা মণ্ডপ সজ্জা এবং থিমের অভিনবত্বের জন্য মুগ্ধ হবেন বলেই আশা করা যায়। ধন্যবাদ।